ওয়েলকাম টু রামধনু রান্নাঘর। আমি আজকে আপনাদের সামনে ওপার বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি গোয়ালান্দা চিকেন কারি বা গোয়ালান্দা স্টিমার চিকেন কারি করে দেখাবো। কিভাবে করেছি চলুন দেখে নিই। নিয়েছি চিকেন, এখানে 500 গ্রাম মতো চিকেন রয়েছে, কোচানো রসুন, কোচানো আদা, কোচানো কাঁচা লঙ্কা, লাল সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, এটা কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা রয়েছে, কুচিয়ে কুচিয়ে নিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছি। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এই রান্নার একটি জাদু বা মূল উপকরণ বলতে পারেন চিংড়ি মাছ। লাগবে স্বাদ মতো লবণ, লাগবে হলুদ, লাগবে সরষের তেল। এবার চিকেনটাকে একটি অন্য পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, লাল সবুজ কাঁচা লঙ্কা কুচি ও ভেজানো শুকনো লঙ্কা কুচি। দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ। আর এই রান্নার মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো চিংড়ি। আমি চিংড়িটাকে এখানে বেটে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, আর সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলট্রিও ব্যবহার করতে পারেন। আর এই মাখার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মাখাটা খুব ভালোভাবে হয়, যাতে মশলাগুলো থেকে জল বেরিয়ে মাংসের মধ্যে ঢুকতে পারে। একটু ময়দা যেরকম করে মাখে সেইভাবেই মাখতে হবে, আর একটু চেপে চেপে মাখতে হবে। দেখবেন আস্তে আস্তে এই মাংসের কালারটা কিন্তু মশলার সাথে মাখতে মাখতে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এইভাবে প্রায় মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। আমার মাখাটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রেখে দেব। আর এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে চেরা কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালো করে একটু এর সাথে মিশিয়ে দিলাম। কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। এখানে প্রায় 100 মতো তেল লেগেছে। আমি প্রথমে 50 তেল মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি, আর এখন যেটুকু তেল ছিল সেটুকু তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। 1 ঘন্টা ম্যারিনেট করার পর চিকেনের ঠিক এই রকম অবস্থা রয়েছে। চিকেনের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা পুরো চিকেনটা। চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব যে বাটিতে চিকেনটা রাখা ছিল, ম্যারিনেট করা ছিল, সেই বাটি ধোয়া জলটা। এখানে আর কোনো জল ব্যবহার করব না। এবার ভালো করে একটু কড়াইয়ের মধ্যে তেলের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু সম্পূর্ণ হাই রয়েছে। এখন এটা আমি পুরো মাংসটাকে একটুখানি তেলের মধ্যে মেশাবো, কড়াইয়ের মধ্যে ভালো করে মিক্স করে নেব হাই ফ্লেমে। মাংসটা কিন্তু একটু ধৈর্য দিয়েই করতে হবে। মাংসটা হতে প্রায় সময় লেগেছে 1.5 ঘন্টা। হাই ফ্লেমে দিয়ে রাখার পর সম্পূর্ণ মাংসটাকে আমি লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করব। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লো করে দিয়ে প্রায় 15 মিনিট ঢেকে মাংসটাকে রান্না হতে দেব। ঠিক 15 মিনিট পর চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে কতটা মাংস থেকে জল ছেড়েছে। এই জলে কিন্তু মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হবে। আবারও কিছুক্ষণ আমি
মাংসটাকে লো ফ্লেমে দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আবারও আধ ঘন্টার জন্য ঢেকে মাংসটাকে রান্না হতে দেব। আধ ঘন্টা বাদে চলে এলাম। এখানে মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গিয়েছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। মাংসের কালারটা কি দারুণ লাগছে না? সেই রকম কিন্তু খেতেও টেস্ট হয়েছিল। গোয়ালন্দ চিকেন কারি একদম তৈরি। তেলটাও ছেড়ে গিয়েছে আর মাংসও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটা নামিয়ে নেব। গোয়ালন্দ স্টিমার কারি একদম তৈরি বন্ধুরা। এর যে তেল রয়েছে এই তেল দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায়। তেমনি কিন্তু রুটির সাথেও এই চিকেন কারি খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে, আবার অন্য কোনো দিন। টাটা।